হুমায়ুন কবিরের ভিডিও নিয়ে তদন্ত চেয়ে আদালতে মামলা। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি করে মামলা দায়ের স্বয়ং হুমায়ুন কবিরের। তাকে বদনাম করার জন্যই এই ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে, দাবি হুমায়ুন কবিরের। আগামী 22 এপ্রিল এই মামলায় শুনানির সম্ভাবনা। শুরুতেই যে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি হানা এবং পাশাপাশি বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি সহ 3 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে আইটি দপ্তরের তরফে। অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে আয়কর আধিকারিকরা সকালেই পৌঁছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের এলগিন রোডের বাড়িতে তল্লাশি চালান তারা। দিল্লি থেকেই তল্লাশির জন্য এসেছেন স্পেশাল টিম। 7 ঘন্টারও বেশি সময় ধরে চলছে ব্যবসায়ী মিরাজ শাহর বাড়িতে তল্লাশি অভিযান। এখন দেখতে পাচ্ছি সকাল 6টা থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে, এবং কোথায় তল্লাশি অভিযান চলছে সেটা তোমাকে পরে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ সামনে গেট বন্ধ, গেটের বাইরে 2টো গাড়ি পরপর। আমি ক্যামেরাম্যান দীপ্তকে বলবো সামনের দিকে আসতে। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী, এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, এবং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেখানে অন্যতম প্রপোজার। হ্যাঁ, একবার আরও বলে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নমিনেশন ফাইল করেছেন সেখানে যিনি প্রপোজার মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে যাব। সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা থাকে তারা কিন্তু নিচের দিকে গেটের সামনে থাকে, কিন্তু আজকে শুধুমাত্র 2টো গাড়ি দেখতে পাচ্ছি, এবং 2nd ফ্লোরে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং গেটের সামনে কিন্তু সিকিউরিটি অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। কটা নাগাদ এসছে এটা ঠিক আমিও ঠিক বলতে পারবো না, আমি ঠিক 10 নাগাদ এসেছি, কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু এখানে চলছে, কাজ চলছে, তো এখানে বারণ আছে। এটা কি আয়কর দপ্তরে? তাই তো দেখছেন তো, গাড়িতে তো তাই আছে। কটা নাগাদ আসে? যখন এটা সকালে মর্নিংয়েই আসে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তো নর্মালি নিচে থাকে, আজকে উপরে উপরে আছে, তাদের ব্যাপার, ওটা তাদের। মিরাজ শাহর বাড়িতে তো, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রপোজার মানে আই ডোন্ট নো, সেটা আমি বলতে পারবো না। একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে এবং বক্তব্য দিয়ে অভিযোগ এনেছিলেন, এবং তার বাড়িতে মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। কিন্তু দেবাশিস কুমার বা কুমার সাহা, সেই ঘটনার সঙ্গে সেই তল্লাশি অভিযানের সঙ্গে এটা কিন্তু একদমই আলাদা। যেটা আয়কর দপ্তর সূত্রের খবর, আয়কর দপ্তর সূত্রের খবর, দিল্লি থেকে আয়কর আধিকারিকরা এসে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। মিরাজ ডি শাহ তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে, সেখানে অন্যতম প্রপোজার, অর্থাৎ বলাই যায় যে মুখ্যমন্ত্রীর যিনি প্রপোজার ব্যবসায়ী মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দিল্লি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং সকাল থেকেই প্রায় 7 ঘন্টার বেশি সময় হয়ে গেছে মিরাজ শাহর বাড়িতে, যিনি ব্যবসায়ী, মুখ্যমন্ত্রীর অন্যতম প্রপোজার, এবং তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এরই পাশাপাশি আর্থিক প্রতারণা মামলায় বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ভোর থেকেই সরাসরি আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে রয়েছেন সন্দীপ সরকার, অন্যদিকে তার বাড়ির সামনে থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। সন্দীপ, সকাল থেকেই যে তল্লাশি অভিযান তার বাড়ি থেকে শুরু হয়, এরপর তার নির্বাচনী কার্যালয়ে আইটি দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত একই রকমভাবে ভেতরে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই গোটা তল্লাশি অভিযান শেষ হচ্ছে, ততক্ষণ এই যে নির্বাচনী কার্যালয়, যেখান থেকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে দেবাশিস কুমারের
যাবতীয় যে নির্বাচনী কাজকর্ম তা নিয়ন্ত্রণ হচ্ছে সেই পুরো যে কার্যালয়ের যে করিডোর থেকে শুরু করে ভেতর সবটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা ঘেরাটোপে। আজকে সকালবেলা 5টা সাড়ে 5টা নাগাদ এখানে আয়কর বিভাগের আধিকারিকরা আসেন এবং তারপর থেকে একই রকমভাবে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। মাঝে আমরা দেখতে পেলাম যে যারা এখানে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা রয়েছেন তাদের বেশ কয়েকজন তারা এই নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে দেবাশিস কুমারের বাড়িতে যান কিছু নথিপত্র নিয়ে, আবার তারা ফেরত আসেন এবং তারপর আবার তাদের যেতে আমরা দেখতে পাই। দেবাশিস কুমারের এক আত্মীয়ের বাড়িতে সেখানেও আজকে সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল, সেই তল্লাশি অভিযান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তার যে আরেকটি ওয়ার্ড অফিস রয়েছে যেখান থেকে তার কাউন্সিলর হিসেবে 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেবাশিস কুমারের যে ওয়ার্ড অফিস সেখানে তল্লাশি অভিযান চলছিল, সেই তল্লাশি অভিযান শেষ হয়েছে। দেবাশিস কুমারের মোট 4টি ঠিকানায় আজকে সকাল থেকে তল্লাশি শুরু হয়েছিল, যার মধ্যে তার বাড়িতে যেখানে এখনও তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং তার যে প্রধান নির্বাচনী কার্যালয় সেই জায়গা, এই দু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আয়কর বিভাগের আধিকারিকরা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই আইটি দপ্তরের রেড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন আর তৃণমূলের অফিসে রেড করছেন। জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন, জানে সামনাসামনি লড়াই করতে হলো পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। ওরা পার্টি অফিসও চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে 0। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন, ভয় পাবেন? আয়কর দপ্তরের তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে 20 দাঁত ভেঙে দিতে হবে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে, আমি কি করে বলবো? ইনকাম ট্যাক্স বলতে পারে, অবৈধ টাকা সম্পত্তি থাকলে এটা তো নতুন কিছু না। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে দেবাশিস কুমারের বাড়ির সামনেই তিনি রয়েছেন। পার্থ, দীর্ঘক্ষণ হয়ে গেল দেবাশিস কুমারের বাড়িতে আইটি দপ্তরের আধিকারিকরা তারা রয়েছেন এবং দেবাশিস কুমার তিনিও বাড়িতে রয়েছেন। কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? 10.5 ঘন্টা হয়ে গেল মনোহরপুকুর রোডে যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করছেন। বেশ কিছু নথিপত্র তারা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা প্রক্রিয়ার কাজও শুরু করেছেন বলে জানতে পারছি। অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য, সেই তথ্য সংগ্রহ করছেন এবং যে বিষয় সেটা হচ্ছে আয়, ব্যয়, খরচ, হিসেব, সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করছেন। আয়কর দপ্তরের আধিকারিকরা এদিন ভোর 5টা নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে প্রবেশ করে এবং তার আগে যেমনটা জানতে পারছি রাত্রেবেলায় একেবারে গভীর রাত্রে তারা কিন্তু চলে এসেছিল এই মনোহরপুকুর রোড এই সংলগ্ন এলাকাতে কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সঙ্গে করে নিয়ে। তারপর ভোর হওয়ার পর ভোর 5টা নাগাদ দেবাশিস কুমারের বাড়ি যেটি, সেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবেশ করে আয়কর দপ্তরের আধিকারিকরা। 5টা থেকে এখন 3:30 বেজে গিয়েছে, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টার ওপর মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে
বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং থেকে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান করছে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। কেন এই তল্লাশি অভিযান, যে বিষয়ে এর আগেও জানিয়েছি যে দেবাশিস কুমারের কে দুবার ইডি দপ্তরে তলব করা হয়েছিল। এক ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে যে বিভিন্ন জমি রয়েছে সেই জমি সংক্রান্ত বিষয়, এবং তার পরবর্তীকালে ইডি যে তথ্য পায় সেই তথ্যের উপর ভিত্তি করে তারা সেই তথ্য দিয়ে দেয় আয়কর দপ্তরকে, এবং আয়কর দপ্তর সেই তথ্য পাওয়ার পরবর্তীকালে দেবাশিস কুমারের আয় ব্যয় সংক্রান্ত বিষয় অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে তারা অনুমান করেন, এবং সেই বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য দেবাশিস কুমারের বাড়িতে এসে পৌঁছায় এবং তল্লাশি অভিযান সেটা কিন্তু চালানো হচ্ছে এখনো পর্যন্ত। পার্থ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।